আমরা সিজনে তৈরি করে নিন এরকম একটা অসাধারণ ডিম আমড়ার কোরমা রেসিপি। খুব সহজে ও অল্প সময়ে আজ আপনাদের এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ও আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা ডিমের কোরমা রেসিপি। নারকেলের দুধ দিয়ে এই কোরমা রেসিপিটা যে খেতে এতটাই মজার, সেটা আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। এজন্য এখানে আমি আমার প্রয়োজন মতো আমড়া নিয়েছি। আমড়াটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আমড়া নিয়ে নেবেন। এখন আমি এটা প্রেসার কুকারের ভিতর দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আমড়াটা প্রেসার কুকারে দিয়ে 2টা থেকে 3টা সিটি দিয়ে নেয়ার। এখানে আমি সম্পূর্ণ আমড়াটাই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর এখন এখানে আমি পানি দিয়ে দিব। আমি এখানে এরকম একটা কাপের 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলেই তাতেই আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে গরম মশলার ফল দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। গরম মশলার ফল দেওয়ার কারণে কিন্তু আমড়ার থেকে একটা সুন্দর স্মেল আসে। আর এখন আমি এটাই 2টা থেকে 3টা সিটি দিয়ে নিচ্ছি। আমার কিন্তু আমড়াটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমড়াটা কিন্তু আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নিইনি, এখানে আমি জাস্ট একটু নরম করে নিয়েছি। এভাবে সিদ্ধ 2টা থেকে 3টা সিটি দিয়ে হালকা করে সিদ্ধ করে নেবেন, তাহলে আমড়াটা রান্নার সময় খুব সুন্দর মতো গলে যাবে। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজটা কিন্তু অনেকটা লাল লাল যখন হয়ে আসবে, তখন এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু উঁচু দিয়েছি। এটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা বাটা। জিরাটাও ভেজে নিয়েছি। আর পরে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। পেঁয়াজের সাথে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 1 বাটি পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। মশলার সাথে নারকেলের দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা কিন্তু আপনারা অনেকটা লাল লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে আমড়াটা খেতে খুব মজার হয়। এখন আমি সিদ্ধ করে রাখা আমড়াটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমড়ার পানি সহই কিন্তু আমি দিয়েছি। আমড়ার পানিটা কিন্তু আমি ছেঁকে ফেলে দেইনি। আমড়াটা এখন আমি নারকেলের দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে আমি আবারও আমড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি প্রথমে 1/3 কাপ দিয়েছি, পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার দিব। আপনারাও চেষ্টা করবেন আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নেওয়ার। এখন চিনিটা খুব ভালোভাবে আমি আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকনা দিয়ে আমড়াটা আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমড়াটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে তারপরে হলুদ আর ঝালের গুঁড়া দিয়েই ভেজে নিয়েছি। আপনারা চাইলে এখানে না ভেজে সরাসরি সিদ্ধ ডিমটাও কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখন ডিমটা আমি আমড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কিন্তু আমি 1 কাপ পানি দিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারিনি, আমার ভিডিওটা অফ ছিল যার জন্য আমি পানি দেওয়াটা দেখাতে পারিনি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর 10 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে থিকনেসটা কেমন হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমড়াটা আমার হয়ে গেছে। আর একটা আমড়াও কিন্তু একেবারে ঘেটে যায়নি, সবই আস্ত আছে। আমার মতো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের আমরাও এরকম আস্ত থাকবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি আমড়াটা পরিবেশন করে নিচ্ছি। আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমড়াটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু লাইটিংয়ের জন্য আমড়ার কালারটা 2 রকম দেখিয়েছে। আমড়াটা অনেকটাই গরম ছিল যার জন্য আমি আপনাদের ভেঙে দেখাতে পারছিলাম না, আমার হাতে অনেকটাই গরম লাগছিল। আমড়াটা কিন্তু খুব সুন্দর মতো গলে গিয়েছিল। আমড়ার ভিতরে যে আঠিটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর গলে গিয়েছিল। এভাবে নারকেলের দুধ দিয়ে ডিম আমড়ার কোরমাটা যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু আপনারা এই কোরমার স্বাদটা ভুলেই থাকতে পারবেন না, মুখে লেগে থাকবে। যাই হোক, রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছে দেখার সুযোগ করে দিবেন।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।